গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সকাল 9টা বেজে গেছে। আজকাল আমি লেট করে কাজে বেরোচ্ছি। আর এই সকাল 9টার সময় না ভাই কী বলবো তোমাদের, 9টা 10টা না বাজলে আমাদের এই দিকটা থেকে ঠিক ভাড়া পাওয়া যাচ্ছে না। আর ওয়েদার মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হলেও হতে পারে, দেখা যাক কী হয়। কারণ ওয়েদার প্রচণ্ড বাজেভাবেই মেঘলা করে আছে। আর যদি বৃষ্টি হয় ভাই সেটাও ভালো, কারণ হচ্ছে তখন আরও ভাড়াটা বেড়ে যাবে, একটু বেশি ইনকাম করতে পারবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমার জন্মদিন, ঠিক আছে? সবাই আমাকে হ্যাপি বার্থডে বলে দাও। শুধু হ্যাপি বার্থডে বললে হবে না, একটা কিছু গিফট ফিফট শেয়ার করো। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে। এবং আগের দিন আমার জেঠু মারা গেছে, ঠিক আছে? জেঠু মারা গেছে বলতে গেলে আমাদের পাশের বাড়ি থাকে, কিন্তু আমরা একসাথে থাকি, খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো। মারা গেছে, তো যার জন্য না একটু মনটা খারাপ হয়ে রয়েছে কাল থেকে। কালকে আর বিকেলে আমি কাজে যাইনি, আর আগের দিন আমি হিন্দিতে কন্টেন্ট বানিয়েছিলাম। আর এডিটিং করবো, যে এডিটিং করারও টাইম পেলাম না। বেশ কিছুদিন ধরে এডিটিং করতে ইচ্ছা করে না আর আগের মতন, ঠিক আছে? তাও কয়েকটা ভিডিও দিয়ে রাখতে হবে, তাই আর কি ভাবলাম কিছু তো ভিডিও বানিয়ে নিই। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ নিতে যাচ্ছি, অনেকটা দূর থেকেই যাচ্ছি, কিছু করার নেই। শর্টকাটও নিতে পারবো না, কারণ ভেতরের রাস্তাটা খারাপ আছে। শর্টকাট নিলে পরে 400-500 মিটারই সেভ হতো, বেশি সেভ হতো না। আলাদা 400-500 মিটার ভেতরের রাস্তা থেকে যাওয়ার থেকে মেন রোড দিয়ে রকেটের মতন চলো। তো প্যাসেঞ্জারকে বললাম যে 7 মিনিট লাগবে, ঠিক আছে? 3-4 মিনিট তো এখানে হয়ে গেছে, এখনও 5 মিনিট লাগবে যেতে। তো যাই হোক, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে দিনটা শুরু করি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যে দিকটা থাকি না, এখান থেকে দিন শুরু করতে গেলে ভাই দিন নাও শুরু হতে পারে। কারণ হচ্ছে এখান থেকে ভাড়া খুব একটা পাওয়া যায় না, মানে এটা হচ্ছে একটা গাঁও, হে বাবুজি গাঁও। তো যাই হোক, আমি গ্রামে থাকি, ঠিক আছে? এই গ্রামের জন্য এখান থেকে ভাড়া পাওয়া যায় না। তো এই জন্যই আর কি আমাকে একটু স্ট্রাগল করতে হয় ফার্স্ট ট্রিপে। মোস্ট অফ দ্য টাইম ভাড়া না পেয়ে আমি আর কাজে যাওয়ার মনটাই ভেঙে যায়, তাই আমি যাই না কাজে। তাই ভাবলাম না, আজকের আমি একটু দূর থেকেই পিক আপ নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো 3 কিলোমিটার, তাই আমি পিক আপ করতে যাচ্ছি। আর ফার্স্ট ট্রিপের ভাড়া ভালো ভাই, 4 কিলোমিটারে ভাড়া আছে 220 টাকার মতন, ঠিক আছে? এবারে 4 আর আমি 3 কিলোমিটার যাচ্ছি, 7 কিলোমিটারে নর্মালি আমার 210 টাকা লাগে। তো সেদিক থেকে দেখতে গেলে 30 টাকা কিলোমিটার পেয়েই যাচ্ছি, 220 টাকা ভাড়া পেয়েছি। খারাপ কি পেয়েছি না? ও রাজার ছেলে ওইদিকে ঢুকবে, হঠাৎ করে হাত দেখাচ্ছি, গাড়ি যাচ্ছে 40, হঠাৎ করে হাত দেখাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি তোমাদেরকে কি বলবো, এত ড্রাইভারদেরকে আন্ডার এস্টিমেট করে না, খুব খারাপ লাগে। এটা খারাপ লাগার থেকে বড় কথা, আজকে একজন সুন্দরী দুষ্টু মিষ্টি মহিলা উঠেছিল, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পরে, সবার আগে বলে দিই, ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পরে আধ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে নেক্সট ট্রিপের জন্য। ট্রিপ তো ননস্টপ ঢুকে যাচ্ছে, কিন্তু ট্রিপ ঢুকলে কী হবে, ট্রিপের অ্যামাউন্ট একদমই ভালো না। যার কারণে আমি কোনো ট্রিপ নিইনি, যার কারণে কোনো ট্রিপ নিইনি। তো তারপরে আধ ঘন্টা পরে একটি ট্রিপ পেলাম, ট্রিপ পাওয়ার পর ওনার লোকেশানে গেলাম, এবং লোকেশানে যাওয়ার পর থেকেই অ্যাটিটিউড দেখাচ্ছে, আন্ডার এস্টিমেট করছে, বুঝতে পারছো? তো যাই হোক, আন্ডার এস্টিমেট কীভাবে করলো সেটা তো আমাদের বলি। প্রথমত অ্যাটিটিউড দেখাচ্ছিলো, বুঝতেই পেরেছি সেটা। আর তারপরে আন্ডার এস্টিমেটটা এইভাবে করলো, উনি অ্যাকচুয়ালি ওনার হাজব্যান্ডের সাথে, হয়তো হাজব্যান্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে, আই ডোন্ট নো। তো হয়তো হতে পারে হাজব্যান্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে। তো ইংলিশে কথোপকথন হচ্ছে, মানে আমি তো ইংলিশ বুঝি না। আই অ্যাম নো। তো যাই হোক, মানে ইংলিশে কথা বলা চলছে, ঠিক আছে? তো ইংলিশে কথা বলা চলছে। যেখানে হচ্ছে মহিলাটি, ওনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যেই হোক না কেন, আগের দিন রাতেরবেলায় কিরম করে সেক্স করেছিল, ঠিক আছে? আর সাথে মানে কি বলবো তোমাদেরকে, মানে আগের দিন রাতেতে কিরমভাবে সেক্স করেছিল, সেক্স করতে কী কী প্রবলেম হয়েছিল, কোনটা ভালো লেগেছিল, এইসব আলোচনা করছে, ঠিক আছে? তো ভালো কথা, আলোচনা করছে ইংলিশে। ইংলিশে আলোচনা করলে ড্রাইভার বুঝতে পারবে না, বুঝতে পারছি কী বলছি? ইংলিশে আলোচনা করলে ড্রাইভার বুঝতে পারবে না। মহিলাটি সেক্স সম্বন্ধে ভাই কী না কী বললো, মানে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারছি না, ঠিক আছে? যা যা করেছে আগের দিন রাতেরবেলায় সব খুলে বলে দিল। মানে হাজব্যান্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে আলোচনা হচ্ছে, ডিসকাশানে বলছে। আর সামনে যে ড্রাইভার বসে আছে,
অ্যাকচুয়ালি সি ইজ ড্রাইভার, সরি সি না হি হবে কথাটা, আমি সত্যিই অশিক্ষিত। তো যাই হোক, হি ইজ ড্রাইভার, হি ইজ আনএডুকেটেড পার্সন, হি ডোন্ট নো ইংলিশ, ঠিক আছে, এরকম একটা ম্যাটার। তো অ্যাট লাস্ট কী হলো, মানে উনি বলছে, আমি শুনছি আর মজা নিচ্ছি, ঠিক আছে। মজা নিতে নিতে এখন তোমাদেরকে এক্সপ্লেন করছি মানুষ কতটা নিচে নেমে গেলে এরকম চিন্তা ভাবনা করতে পারে। টাকা থাকলেই যে তুমি বিশাল ধনী ব্যক্তি আর তুমি বিশাল শিক্ষিত, আর যে তোমার পাশে গরিব চাওয়ালা আছে বা যে ড্রাইভার আছে সে যে অশিক্ষিত, এটা ভুল ধারণা, ঠিক আছে। কারণ দেখা যাবে প্রপার যদি ক্যালকুলেশন করা যায় তার কাছে কোনো স্কোপ ছিল না, বাট হি ইজ বেটার দেন ইউ অ্যান্ড বেটার এডুকেশান। তো এটাই আর কি, মানে মানুষে এরকম মনে করে না, অ্যাকচুয়ালি ওরকম না। মানে ড্রাইভার মানেই যে কোয়ালিফিকেশান কম, গরিব ঘরের ছেলে মানে কোয়ালিফিকেশান কম, এই ধারণাটা মানুষের প্রচণ্ড ভুল। এটা মানুষকে বদলাতে হবে এখনও। কত কি মেয়েটা সম্বন্ধে জেনে গেলাম আমি, আগের দিন হাতে ফেলে কী করেছিল না করেছিল, কিরম লেগেছিল না লেগেছিল, ফাক ম্যান ফাক, কী সব শুনছি সকাল সকাল। যেমনটা তোমাদের বলছিলাম না, এক্ষুনি এক ভদ্রলোক, মানে ভদ্রবেশে এক শয়তান লোক উঠেছিল গাড়িতে, বুঝতে পারলে। 100 টাকা ভাড়া, 1.5 কিলোমিটার রাস্তায় যাবে, তো যথেষ্ট ভালো ভাড়া, নো ডাউট। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই পেয়েছিলাম, হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই পেয়েছিলাম, তাই ভাবলাম যে নিয়ে নিই। 100 টাকা খারাপ না, 1.5 কিলোমিটার। তো উঠেই বলে আমার গাড়ির নাকি এসি ঠান্ডা হচ্ছে না, বুঝলে। মানে জাস্ট গাড়িতে 1.5 কিলোমিটার রাস্তা, মানে বুঝতে পারছি 5 মিনিটের জার্নি ছিল। তো গাড়িতে উঠে বলে আমার নাকি গাড়ির এসি ঠান্ডা হয় না। বলছে কী এসি খারাপ, এসি নিজেরা ডিসকাস করছে, ঠিক আছে। তখন আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি আমার এসিটা খারাপ না, আপনাদের মেন্টালিটি খারাপ আছে। কারণ হচ্ছে গাড়ি এসি চালালেই সঙ্গে সঙ্গে কম্প্রেসর অন হয় না, 1 মিনিট তো টাইম লাগে ঠান্ডা হতে। আপনি বসবেন আর চালাবেন, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। আপনার বাড়িতে মনে হচ্ছে যে সমস্ত এসিগুলো লাগানো আছে সেগুলো একদম সুইচ অন করে না, ঠান্ডা হয়ে যায় নাকি? আপনার মনে হয় ড্রাইভার এ কিছু বোঝে না, একদম ইনস্ট্যান্ট মুখের উপরে জবাব দিয়ে দিচ্ছি। তো জবাব দিতে একটু না গায়ে লেগেছে, খারাপ লেগেছে না যা তো এরকম কথা বললো। এই কথা বলতে বাধ্য এই কারণে, কারণ উনি যেরকম কথা বলছে সেরকম বলতেই হবে ভাই। 100 টাকা ভাড়া দেবে এমন করছে যেন মনে হচ্ছে পুরো গাড়িটাই কিনে নিয়েছে, বুঝতে পারছো কী বলছি। 100 টাকা ভাড়া দেবে এমন করছে যেন হচ্ছে গাড়িটাই কিনে নিয়েছে। তাই আর কি জবাবটা দিয়েই দিলাম। সত্যি কথা বলতে না, এই সমস্ত মানুষরা যখন গাড়িতে ওঠে না, সত্যি কথা এরা জীবনে তো বাড়িতে আদৌ এসি আছে নাকি সম্ভব আমি জানি না, আদৌ এসি আছে নাকি। তো মোস্ট অফ দ্য বাড়িতে এসি থাকেই না, ঠিক আছে। আর অ্যাটিটিউড করে গাড়িতে এসে কতই না টাকা দিচ্ছে, এসি চিল এনা তেনা। তো ভাই আমার, কেউ যদি আমার ব্লগ দেখে থাকো না, আমার বাড়িতে সকাল 11টা থেকে রাত্রি 2টো 2:30 3টে অবধি এসি চলে, ঠিক আছে। কালকের কথা বলছি, আগের দিন রাতেরবেলায় আমি কটা হবে ওই 1টার দিকে মনে এসি বন্ধ করে দিয়েছিলাম। আমি বলি এসিটা বন্ধ করে ঘুমাই, রাতেরবেলায় ঠান্ডা লাগে তো আবার ঘুম ভেঙে যায়। তো এসি বন্ধ করে দিই। মোস্ট অফ দ্য ডেতে আমার কী হয়, 3:30 4টের সময় আবার এসি চালাতে লাগে, তাই ঘুম হয় না। তো 11টা থেকে প্রায় ভোর 4টে অবধি এসি চলে, মানে সকাল 11টা থেকে ভোর 4টে অবধি এসি চলে। তার মধ্যে সন্ধ্যে 6:30টার সময় আমার ছেলে পড়তে যায়, 6:30 থেকে 7:30 পুরো 1 ঘন্টা রেস্ট হয় এসিটা ঠান্ডার জন্য। মানে 11টার সময় এসি চলে, সন্ধ্যে 6:30টায় বন্ধ হয়, 6:30 থেকে 7:30 অবধি বন্ধ থাকে রেস্ট, আবার 7:30 থেকে চলবে পুরো একদম ভোর 4টে অবধি। আর এরা চামারগুলো উঠে নিজেদেরকে মনে করে মানে বিশাল হাইফাই ফ্যামিলি থেকে বিলং করে, আর না কি না কি মনে করে আর কি। মানে ড্রাইভার তো বুঝতে পারছো, ড্রাইভারদের বাড়িতে আবার এসি থাকে নাকি? ড্রাইভার মানে বস্তি বাড়ির ছেলে, মানে যাতা ভাই যাতা। কিরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গাদায় ঢুকে যাবি? ও ছোড়া বাড়া, কোথা থেকে বলে একটা বালচাল ছেলে বলা ইয়ন নিয়ে বলা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড লাগিয়ে বলা নিজেকে তিসমার খা ভাবছে। নেমে এক চর মারলে সেটা শুয়ে পড়বে রাস্তার মধ্যে। তো যাই হোক, মাথা এমনি এমনি গরম হয় না, মুখ থেকে গালাগালি না সাদে বেরোয় না, অনেক কারণে বেরোয়। তো এরকম মানুষ আর কি অপমান টপমান করে আর কি, বুঝতে পারলে। গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে নাকি ঠান্ডা হয়ে যাবে এসি, কোনোদিন শুনেছো গাড়িতে বসলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে? 2 মিনিট অন্তত টাইম লাগে এসিটা ঠান্ডা হওয়ার জন্য। তো আমি না প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই। তো এই মুহূর্তে আমার আরেকটি ট্রিপ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আবার আমি হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি। আর এক্ষুনি লাস্ট ডে প্যাসেঞ্জারকে নিয়ে এলাম। ভাই কী বলো ভাই, প্যাসেঞ্জারদের বোঝা উচিত যে প্রচণ্ড গরম, ড্রাইভারটা রাস্তায় রোদে দাঁড়িয়ে আছে। তো এগুলো বোঝে না মানুষ, যার জন্যে তো আজকের ডেটে বেলা 11টার পর আর গাড়ি পাওয়া যায় না।
মানুষ বলে যে গাড়ি নেই গাড়ি নেই, তারপরে মানুষে বেশি টাকা দেয়। কেন টাকা দেয়? কারণ গাড়ির ডিমান্ড কমে যায়। অ্যাকচুয়ালি কী হয় না, বেশিরভাগ 99% মানুষ, 99 কি 99.9, মানে 99.999% মানুষ, মানে 0.1% মানুষ যারা মানে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি বুক করে, আর 99.99% মানুষ হচ্ছে ঘরে ভেতর থেকে গাড়ি বুক করে। গাড়ি এসে রাস্তায় দাঁড়িয়ে থাকে, দাদা আসছি, দাদা আসছি, 5 মিনিট 7 মিনিট, ঠিক আছে। এবারে 7 মিনিটের টাকা দেয় না কোম্পানি, 5 মিনিট আবার 2 মিনিট যে এক্সট্রা 6 টাকা দিয়ে দিল। আরে 6 টাকার দরকার নেই ভাই, গরমে তো সেদ্ধ হয়ে যাচ্ছে, এসি চালিয়ে তো বসতে পারি না। না, ব্যবসা করতে এসছি, সেখানে এসি চালিয়ে কী করে বসবো? বুঝতে পারছি কী বলছি? তো যার কারণে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। একটু আগে এত রোদ দিয়েছিল, আর যেখানে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেছিলাম সেখানটাতে মানে একটু গাছের ছাওয়া টাওয়া কিছু ছিল না, জাস্ট আমার অবস্থা খারাপ হয়ে গেল। হ্যাঁ, তারপরে প্যাসেঞ্জারকে নামালাম, 2খানা স্টার দিলাম, ছেড়ে দিলাম। বেশি কথা বলার দরকার নেই প্যাসেঞ্জারের সাথে। এর আগে প্যাসেঞ্জারটা যেমন এসি এসি করে একটুখানি করছিল, লাফালাফি করছিল, ওকেও সেম একই জিনিস করেছি। ওকে কী করেছি, একটা স্টার দিয়েছি, একটা স্টার দিয়ে ছেড়ে দিয়েছি। মানুষের সাথে চেষ্টা করি খুবই ভালোভাবে সার্ভিস দেওয়ার বা ভালোভাবে মেশার, কিন্তু মানুষ মিশতে জানে না। মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার তো আন্ডার এস্টিমেট করে, ঠিক আছে। তো আমার কোনো যায় আসে না ভাই, আমার প্যাসেঞ্জারকে ভালো না লাগলেও না, প্যাসেঞ্জারকে আমি বুঝতে দিই না যে ওনাকে আমার ভালো লাগেনি। এমন ভাব করবো ওনাকে আমার খুবই ভালো লেগেছে, উনি আমার সবচেয়ে প্রিয় প্যাসেঞ্জার, ঠিক আছে। আর যখন নামে তখন 1 স্টার দিয়ে ছেড়ে দিই হালকা করে, ব্যাস। যা পরের বারে গাড়ি খোঁজো, যেই গাড়ি 5 মিনিটে পেতে সেই গাড়ি 50 মিনিটেও পাওয়া যায় না, কারণ রেটিং খারাপ হয়ে গেছে কাস্টমারের। তো যাই হোক, চলো নেক্সট প্যাসেঞ্জারের কাছে যাই। গরম লাগছে, তোমাদের সাথে কথা বলার জন্য পাখাটাকে বন্ধ করে রেখেছি, বুঝতে পারছো। পাখাটা চালিয়ে চিল করে হাওয়া খেতে খেতে যাই, আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এখন অবধি যা ইনকাম করেছি আজকের আমার টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সট্রা আর্নিং শুরু করব এই ট্রিপটার পরে, মানে এই ট্রিপটা কমপ্লিট হলে আমার আজকের ডেটের যা আর্নিং করার কথা সেটা হয়ে যাবে। আমি এখন না মানে কি বলবো তোমাদেরকে, পুরো 11টা থেকে আমাকে, মানে 9টা থেকে 11টা অবধি 2 ঘন্টা আমি যা আর্নিং করেছি সেই আর্নিংটা আমার টার্গেট অ্যাচিভ করে ফেলেছিলাম, এবং আমাকে ফুয়েল কস্টে আর্নিং করতে হবে। তাই ভাবলাম একটা ট্রিপ নিয়ে একটু যাই। এমন জায়গায় গেলাম সেখানে আমাকে পুরোপুরি 1.5 ঘন্টা সময় নষ্ট হলো। 1 ঘন্টা 15 মিনিট সময় নষ্ট করার পরে আমি খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম যে আমি আর কোনো মতেই দাঁড়াবো না রাস্তাতে, খালি গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে আসছিলাম। তো কেন এখন যে গরমটা পড়েছে না, নিতে পারছি না, গাড়িতে এসি চালিয়ে রেখেছি কন্টিনিউয়াসলি। এবারে সত্যি কথা বলতে আমি বসে বসে 1/2 ঘন্টা এসির হাওয়া খেয়েছি, এত গরম লাগছিলো, তো পুরো গা হাত পা ঘেমে ভিজে স্নান হয়ে গেছে। এই ফ্যান কোনো কাজ করছে না এরকম মনে হচ্ছে। তো 1/2 ঘন্টা আমাকে এসি চালিয়ে বসে দেখলাম না ফুয়েল লস হচ্ছে, 1/2 ঘন্টায় যা তেল পড়েছি, আমি আরামসে বাড়ি চলে যেতাম। তো যাই হোক, আমি কি করলাম, লাস্টে হচ্ছে আমি খালি গাড়ি নিয়ে যখনই 1.5-2 কিলোমিটার চলে গেছি, যেখানে আমি বসেছিলাম ঠিক সেখান থেকে বুকিং দিচ্ছে এমন খচ্চর উবের। তারপর কি করব, আমি বললাম ঠিক আছে চলো, অ্যাকসেপ্ট করে ফেলেছি, কিন্তু আমি ব্যাকে যাব না। আমি যখন ডিসিশন নিয়ে নিচ্ছি আমি সোজা যাব, আমার সামনে থেকে কোনো বুকিং দিলে সেটা নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমি পেছন দিকে গিয়ে কাউকে অ্যাকসেপ্ট করবো না। তো ওইটাকে ক্যান্সেল করে দিয়েছি। আর ক্যান্সেল না করলে না, কোনো কিছু কিছু কোম্পানি আছে ওদের চর্বি হয়ে যায়, বুঝতে পেরেছো। তো চর্বি গলানো খুবই জরুরি। তো ক্যান্সেল করে দেওয়ার পরে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আবার একটু ট্রিপ পেয়ে গেছি, সেটা দেখি, সেটাও পেছন দিকে। মানে আমি দেখেছি পেছন দিকে ছিলাম, থাক এটা নিয়ে কমসে কম বাড়ির কাছাকাছি চলে যায়। তো টালিগঞ্জের ভাড়া ছিল, ভাবলাম যে নিয়ে বেরিয়ে যাই। তারপরে দেখলাম ফের আবার সেই 2-2.5 কিলোমিটার ব্যাকে যাবো, 2.5 কিলোমিটার অলরেডি গাড়ি নিয়ে আমি বাড়ির দিকে চলে এসেছি, আবার 2.5 কিলোমিটার ব্যাকে যাবো, ফের ওটাকে ক্যান্সেল করেছি। ক্যান্সেল করার পরে আমি যেদিকে যাচ্ছিলাম ঠিক আমার সামনে থেকে 200 মিটারের মধ্যে ভাড়া দিয়েছে, বুঝতে পেরেছো। তুমি যখনই কোম্পানিকে না বেশি প্রায়োরিটি দেবে, কোম্পানি তোমার মাথার ওপরে চড়ে বসবে। দুটো মুখের ওপরে ক্যান্সেল করে দিয়েছি, তখনই একদম আমার মুখের সামনে দিয়ে ভাড়া দিয়েছে। যেই ভাড়াটি নিয়ে বেশ ভালোই প্রফিট করলাম, 6 কিলোমিটারে 192 টাকা পেলাম। আর তারপরে ওইটাকে নামানোর পরে আমি আবার একটি ভাড়া পেয়ে গেছি, যেটাকে আমি নিয়ে যাব পুরো আমার বাড়ির কাছে। মানে ওখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার, মানে হচ্ছে প্যাসেঞ্জারকে নামানোর পর 1 কিলোমিটার যাবো, এর আগে 2.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেছি। তো টোটাল হচ্ছে 3.5 কিলোমিটার। তো 3.5 কিলোমিটারে একটা ঠিকঠাক, মানে কী বলবো, ব্যবসা করার পর 3.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলাম বাড়িতে, দ্যাট ইজ ফাইন, ওকে। তো এই হচ্ছে প্ল্যান। তো
তো এখন যিনি বুক করেছে আমি জানি না উনি এসি না নন এসি করেছে, আমি খেয়াল করিনি, খালি দেখলাম বাড়ি যাবে ভাই তাড়াতাড়ি নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এসি করেছে, এটা খুবই ভালো। এসি করেছে কারণ হচ্ছে আমি এসি চালিয়ে যাচ্ছি, এবার যদি নন এসি হয় না জাস্ট ফেটে যাবে, বুঝতে পারছো, গরমে জাস্ট ফেটে যাবে। অলরেডি পেছনে আমার আগুন লেগে রয়েছে, বাড়িতে গিয়ে আগুন নেভাতে হবে স্নান টান করে। এসি চালিয়ে কি বাড়িতে অলরেডি এসি চালিয়ে সবাই বসেই আছে, দুটো ঘরেতে ননস্টপ বা এসি চলে। একদম বাড়িতে গিয়ে কী বলবো, স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রিল্যাক্সে, একটু ঘুম ঘুম পাচ্ছিলো আজকে, ঘুমিয়ে পড়বো বা সিনেমা দেখবো, গেমও খেলতে পারি, যা খুশি তাই করো বাড়িতে গিয়ে। কথা এসির ভেতরে থাকতে চাই, উইদাউট এসি ভাই থাকাই যাচ্ছে না। তো যাই হোক, এটা আমার আজকে লাস্ট ট্রিপ। এখন অবধি আমি যা ইনকাম করেছি যথেষ্ট ভালো ইনকাম করেছি, তাই তোমাদের বলবো এই প্যাসেঞ্জারকে নামানোর পরেও বাড়ির ডিস্টেন্স 1 কিলোমিটার আছে, অনেক সময় না আমি 1 কিলোমিটার ডিস্টেন্সেও ভাড়া পাই, 700-800 মিটার যায়, 1 কিলোমিটার যায় ভাড়া পাই। সেদিনকে যেমন আমি কবরডাঙ্গা গেছি, কবরডাঙ্গা যাওয়ার পরে দেখি আবার একটি ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আবার একটি ভাড়া পেয়ে গেছি অ্যাভারেজ কবরডাঙ্গা থেকে ক্যান্সার হসপিটাল। আমার ক্যান্সার হসপিটাল থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 400-500 মিটার, আবার আমি ওটাকে নিয়ে নিলাম। তো বলা যায় না পেতেও পারি, তো কবরডাঙ্গা গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো যেমনটা তোমাদের বলেছিলাম আমি চলে এলাম কবরডাঙ্গা। তো এখন অবধি যা ইনকাম করেছি না ভাই, সলিড ইনকাম করেছি, 1.5 ঘন্টা বসার পরেও ভালো ইনকাম করেছি। তবে এখন দুপুর 2টো বেজে গেছে, আমি এখন বাড়ি ঢুকছি। গরমে লাস্ট 2টো ট্রিপের মধ্যে প্রথম ট্রিপটাতে মানে কি বলবো, ওই 11টা থেকে 12:30 অবধি বসলাম, 12:30টার সময় যে প্রথম ট্রিপটা পেলাম, সেই ট্রিপেতে আমার না একটু কষ্ট হয়েছিল, ভীষণ গরম লাগছিল। উনি আবার সিগারেট মানে স্মোকিং করবেন আর কি, আমি বললাম ঠিক আছে করুন, কি আর করা যাবে। তো স্মোকিং করার জন্য প্রচুর গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে মানে উনি স্মোকিং করছিল বলে জানলা খুলে রাখতে হলো, গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেল। ওই একটা ট্রিপ একটু কষ্ট হয়েছিল, তারপরে যখন এসিটা চললো তারপরে সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেলাম। প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেলাম এসি চালিয়েই, এবং ওনাকে ড্রপ করার পরেও আমি এসি চালিয়েই বাড়ি যাচ্ছি। তো সব মিলিয়ে মিশিয়ে একটা মানে কি বলবো, বেশ এই 1 ঘন্টাটা আরামদায়ক গেল, মানে 1:45 থেকে 2টো অবধি, ঠিক আছে 1 ঘন্টা 15 মিনিট পুরো আরামদায়ক কাটালাম। তো আরাম করে তো আমি আসছি, কিন্তু গাড়িটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাড়ির কথা তো চিন্তা করতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। এখন অবধি যা ইনকাম করেছি পুরো সলিড ইনকাম হয়েছে। ভিডিওতে ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর অনেকের হয়তো ভালো লাগছে না ভিডিও, কারণ আমি লোকেশন বলছি না, ইনকাম বলছি না। তো একটা ইনকাম বলে দিলে না মানুষ একটা আইডিয়া করে নিতে পারে আমার ক্ষমতা কত দূর, ঠিক আছে, আমি যদি আমার ইনকাম বলে দিই। তো তোমাদের আরেকবার জানিয়ে রাখি, আমি 1-2টো কাজ করি না, আমি 3টে কাজ করি। একটা ইউটিউব থেকে যেইটুকুনি আর্নিং হয়, প্লাস উবের চালাই, প্লাস ফ্রিল্যান্সিংও কাজ করি, ঠিক আছে। ফ্রিল্যান্সিং মানে যারা বোঝো তারা বুঝতে পারবে না, আর যারা বোঝো না তাদেরকে আমার কিছু বলার নেই, ঠিক আছে। ফ্রিল্যান্সিংয়ে আমি অনেক ভালো ভালো কোম্পানির হয়ে অনেক প্রজেক্ট করি আর কি, ভালো ভালো প্রজেক্ট করি। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানে শেষ করলাম।